আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি আজকে দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক দিনাজপুরে, এবং আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার ভেতরে, দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্কের ভেতরে। এবং আপনারা দেখবেন যে এখানে প্রথমেই আপনার টোল দিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে, এবং এখানে পে স্টেশন আছে, যে পে স্টেশনের মাধ্যমে আপনি টোল দিবেন এবং টোলের মাধ্যমেই কিন্তু আসলে এখানে প্রবেশ করতে হবে। আমরা পে স্টেশনে ওয়েট করছি যে টিকিট কাটার জন্য। আমাদের টিকিট অলরেডি এখানে আসলে জনপ্রতি আপনার ফ্যামিলি সুইমিং পুল আপনার জন জনপ্রতি আপনার সর্বনিম্ন 10 জন 3 জন এরকম করে আসলে আছে। আপনারা যে যেভাবে পারেন আপনারা টিকিট কেটে ফেলতে পারেন। তো এই হচ্ছে গিয়ে কথা। তো আপনারা দেখছেন যে লোকের সমাগম এখানে আছে, এবং তারা কিন্তু আপনার করছে, এবং তারা কিন্তু আপনার টিকিট কাটছে। আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, এবং এখানে আসলে আপনারা দেখে থাকবেন যে এখানে টিকিট কাটার সাথে সাথে আপনাকে একটা কয়েন দেওয়া হবে, যে কয়েনটির মাধ্যমে আসলে আপনাকে ভেতরে এন্ট্রি নিতে হবে। এবং এখানে আপনারা দেখছেন যে জনসমাগম হচ্ছে, জনগণ এখানে আছেন, সবাই দর্শনার্থী যারা এসেছেন দেখার জন্য। ইটস এ ফ্যান্টাস্টিক ভিউ, সত্য কথা যেটা। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি দাদুবাড়ি পার্কে, দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্কে কয়েনের মাধ্যমে। এখানে পুরোটাই অটোমেশনের মাধ্যমে আসলে জিনিসটি হয়ে থাকে। তো অটোমেশনের মাধ্যমে আসলে সমস্ত কিছু হয়ে থাকে। একজন সিকিউরিটি উনি অটোমেশনের মাধ্যমে জিনিসটি করে, এবং আমরা এখানে টিকিটটি দিচ্ছি, কয়েনটি। তো আমরা কিন্তু ঢুকে গেলাম দাদুবাড়ি পার্কে। ইটস এ ফ্যান্টাস্টিক ভিউস। আপনি দেখছেন যে মনোরম পরিবেশে, আজকে হচ্ছে ক্রিসমাস ডে, এবং অনেক লোক আজকে সকাল থেকে এখানে চলে এসেছে। অনেক সুন্দর সুন্দর ভিউ এখানে দেখা যাচ্ছে। আপনার দেখতে পাচ্ছেন যে এখানে দাদুবাড়ি পার্কে অনেকেই আপনার সাইকেল, রিক্সা অথবা আপনার বোট চালাচ্ছে। তো আমরা উপভোগ করছি দাদুবাড়ি পার্ক, দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক। এটা আসলে একটি মনোরম পরিবেশ, এবং তার মাঝেই আমরা আসলে দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্কটি আমরা কিন্তু উপভোগ করছি। আজকে আমি আপনাদেরকে পুরাটি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে অলরেডি আমাদের এখানে হলো গিয়ে অনেক লোকজন এসেছে, অনেকে ছবি তুলছে আপনার হলো গিয়ে ক্রিসমাস ডেতে। তো আমরাও হলো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা ছবি তুলতে পারবেন। তো ইটস এ ফ্যান্টাস্টিক ভিউ। দেখেন আমরা দেখছি যে অনেকে ছবি তুলছে। আজকে হচ্ছে মেরি ক্রিসমাস। তো ক্রিসমাস ডেতে দাদুবাড়ি পার্কে অনেক এসে বাচ্চারা এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আসলে করতে পারবে। তো বাচ্চাদের জন্য এটা একটি লোভনীয় স্থান, এবং তারা কিন্তু ইচ্ছা করলেই এখানে আসলে তারা হলো গিয়ে খেলছে, ছবি তুলছে। আমরা ঘুরে ঘুরে দেখব আজকে, সারাটা দিনই হয়তো বা এখানে থাকবো দাদুবাড়ি পার্কে, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন মানুষজন এখানে সুন্দর করে ছবি তুলছে, এবং তারা কিন্তু এই গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক থেকে তারা হলো গিয়ে সবাই মিলে সুন্দরভাবে তারা ঘোরাঘুরি করছে মনোরম পরিবেশে। এবং আমরা এখানে ঢুকেছি, আপনাদেরকে আমি আসলে এটাকে দেখানোর জন্যই এসেছি। এবং আমরা ঢুকছি ভেতরে। অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, শীতের সকাল, এবং এখানে সবাই আছে, সবাই কিন্তু ফ্যামিলি সহকারে চলে এসেছে দাদুবাড়ি পার্কে। এবং এখানে সুইমিং পুলটা দেখছেন কত সুন্দরভাবে সুইমিং পুলটা আসলে তারা সাজিয়ে রেখেছে অনেক মনোমুগ্ধকর পরিবেশে। তো সব কিছুই কিন্তু আসলে দেখছি, আমরা ঘুরে ঘুরে দেখছি। সবাই এন্ট্রি নিচ্ছে। এন্ট্রি ফি হলো গিয়ে জনপ্রতি 100 টাকা মাত্র। তো এখানে এন্ট্রি ফির সাথে সাথে আপনারা সব কিছুই কিন্তু উপভোগ করতে পারবেন।
তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম প্রাইজ এখানে আছে। সারাটা দিন উদযাপন করার জন্য এটা একটা বেস্ট জায়গা আমি মনে করি। তো এখানে দেখে থাকবেন সবাই ছবি তুলছে অত্যন্ত মনোরম পরিবেশে। তারা কিন্তু এখানে কিছু যেটা হচ্ছে সেফের জন্য শিশুদের পানির থেকে দূরত্ব রাখতে বলেছে, এবং কিছু আপনার হলো গিয়ে যেটা হচ্ছে যে তারা যাতে আপনার শিশু যদি পানিতে পড়ে যায় তারা সেখান থেকে আপনাকে রক্ষা করার জন্য কিছু সেফগার্ড হিসেবে কিছু জিনিস রেখেছে। সো এই হচ্ছে আপনার কথা, এবং আমরা আছি এখন দিনাজপুরের দাদুবাড়ি পার্কে, এবং পার্কটি অত্যন্ত সুন্দর একটি পরিবেশে, মনোরম পরিবেশে। এটা কিন্তু নো স্মোকিং জোন, এটার ভেতরে কিন্তু আপনার স্মোক করতে পারবেন না, এবং অত্যন্ত সুন্দরভাবে আমরা এই পার্কটি দেখছি এখন। এবং দেখেন আমরা পার্কের ভেতরে যাচ্ছি, অনেক সুন্দর পরিবেশ, স্নিগ্ধতা, এবং সবাই কিন্তু এখানে অনেক এনজয় করছে। এবং আপনারা যদি দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকেই আপনার বোট চালাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব। তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাচ্চারা উপভোগ করছে, বোট উপভোগ করছে, এবং এটাই হচ্ছে আপনার দাদুবাড়ি পার্ক, দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক। আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি দেখার জন্য যে ভেতরে আমরা আরো কিছু উপভোগ করতে পারি কিনা। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ভেতরে পার্কের রাস্তাটি। এটা মূলত একটি পার্ক, কিন্তু পার্কের সাথে সাথে এখানে আপনার সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি আছে, এবং আপনি কিন্তু সবকিছুই এখানে পেয়ে যাচ্ছেন। খাবার থেকে শুরু করে আপনার সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবকিছুই কিন্তু এরা প্রোভাইড করছে, বিকজ ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক ভিউ। দিনাজপুরে এরকম একটি পরিবেশে, মনোরম পরিবেশে দাদুবাড়ি পার্ক আসলে আমরা লক্ষ্য করছি। সো এখানে কিন্তু বারে বারেই বলা হচ্ছে কশন, যে আপনি যেভাবেই থাকেন না কেন আপনি কিন্তু দাদুবাড়ি পার্কে আছেন। এবং আমরা দাদুবাড়ি পার্ককে এখানে আমরা আপনাদের জন্য পার্কে বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে হেঁটে দেখছি মনোরম পরিবেশগুলিতে যে কিভাবে আমরা এই পার্কের মধ্যে যেতে পারি। এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু তারা একটি জায়গা রেখে দিয়েছে, এখানে আপনার বাচ্চা কিন্তু খেলতে পারে যদি সে যদি চায়। সুন্দর, খুবই সুন্দর। পরিবার নিয়ে সারাদিনের জন্য একটি মনোমুগ্ধকর পরিবেশে সারাদিনের জন্য ক্লান্তি ভুলে এখানে আপনারা আসতে পারেন, এবং এটা আসলে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ জায়গা। দাদুবাড়ি পার্ক, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক দিনাজপুরে, এবং খুবই সুন্দর। আমরা লক্ষ্য করছি দাদুবাড়ি পার্কটি আসলে খুবই মনোমুগ্ধকর, সুন্দর। বাচ্চাদের খেলার প্লেস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তারই সাথে সাথে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কত মনোরম পরিবেশ আসলে এখানে আছে। কিভাবে কিভাবে আপনারা এখানে এখানে দেখেন বাচ্চারা কিন্তু খেলছে, তারা কিন্তু এনজয় করছে তাদের মতো করে। তো এখানে কিন্তু দেখেন ক্রিকেটের খেলার জন্য ক্রিকেট গ্রাউন্ডও কিন্তু এখানে আছে, হয়তো বা আপনি এগুলি ভাড়া নিয়ে হয়তো বা আপনার খেলতে হবে। বাচ্চাদের রাইডিং এর জন্য ছোট ছোট বাইকও আছে এখানে। ক্রিকেট গ্রাউন্ড আছে, বাচ্চারা কিন্তু ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু খেলছে, এবং সেটা কিন্তু আপনারা কিন্তু উপভোগ করছেন, লক্ষ্য করছেন। দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্কে এখানে কিন্তু আপনার বিভিন্ন রকম বেবি বাইকসের জন্য আপনার ১০০ টাকা করে ফি কিন্তু এখানে দেওয়া আছে। কাউন্টার থেকে টিকিট কেটে কিন্তু আপনি এখানে কিন্তু ইজিলি এই দাদুবাড়ি পার্কে কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরে পার্কটি দেখতে পারেন। এরপরে দেখেন আমরা আরেকটু ভেতরে যখন যাচ্ছি পার্কের, আমরা কিন্তু দেখছি এখানে আপনার থান্ডার প্যারাডাইস নামের একটি 3D পুল আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি না ভেতরে কি আছে, চলেন যাই দেখি।
যে আপনারা আমার সাথে আজকে আছেন দিনাজপুরের দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্কে। আমি প্রফেসর পারভেজ আপনাদেরকে এখানে নিয়ে এসেছি ফর সাইট ভিউইং। আপনারা এখানে দেখতে পারেন কত সুন্দর পুরো পরিবেশে এই পার্কটি আসলে সাজানো হয়েছে। এখানে এটি কিন্তু একটা রিসোর্ট। আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে থাকতে পারেন, রাত্রি যাপন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রেঞ্জের রুমের ভাড়া গুনতে হবে। সেটা আপনার হলো গিয়ে আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে ক্যাটাগরি হিসাবে ভাড়া বলে দিবে এবং তারই সাথে, সাথে দেখা যায় যে এখানে কিছু ডিসকাউন্টের ব্যবস্থাও থাকে। যারা ডিসকাউন্টে আসতে চান, তারা অবশ্যই ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন এবং সেখানে কিন্তু আপনারা আসতে পারবেন। এখানে একটা 3D পুল দেখতে পাচ্ছি আমরা, সুইমিং পুল। সো পার্কটি অত্যন্ত সুন্দর। আমি আপনাদেরকে আসলে হেঁটে হেঁটে পুরো পার্কটি আসলে দেখাচ্ছি এবং আপনারা কিন্তু পার্কটি উপভোগ করছেন আমার সাথে। আহ, দাদুবাড়ি পার্ক। এবং দেখেন এখানে বিভিন্ন গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে প্লে গ্রাউন্ডে বাচ্চারা খেলছে এবং প্লে গ্রাউন্ডে বাচ্চারা খেলার সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন প্রকার রাইড কিন্তু তারা এনজয় করছে এবং এই রাইডগুলোর মাধ্যমে তারা কিন্তু আসলে দেখছে যে কত সুন্দর মনোরম পরিবেশে তারা এই রাইডগুলিকে তারা কিন্তু পেয়ে যাচ্ছে এবং অতি অল্প খরচে। খুব একটি টাকা কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে না। 100 100 টাকা খুব মিনিমাম একটি চার্জ নিচ্ছে তারা, অথরিটি। আমরা এগিয়ে যাচ্ছি দাদুবাড়ি পার্কের আরো ভেতরে এবং আমরা দেখছি যতই ভেতরে যাচ্ছি ততই সুন্দর সুন্দর জিনিস, মনোমুগ্ধকর জিনিসগুলি আমরা দেখছি। ভালো লাগছে। দাদুবাড়ি পার্ক, দিনাজপুরের দাদুবাড়ি পার্কে আমি এখন আছি আপনাদের সাথে, দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক। এখানে কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চান, তাদের একটা হল রুমও কিন্তু এখানে কিন্তু আছে। ধরেন আপনারা 30 40 জন চলে আসলেন, হল রুম কিন্তু এখানে কিন্তু আছে এবং এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে। ভালো একটি ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ওয়াশরুম আছে এবং এখানে অনেকেই এসেছে ঘোরাঘুরি করার জন্য। আমরা হয়তো বা একটু পরে কারো ইন্টারভিউ অথবা কাউকে জিজ্ঞেস করব যে আসলে কি কেন কিভাবে তারা এসেছে। তো এখানে আমরা কিন্তু লক্ষ্য করছি দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্কে অনেকেই আপনার এসেছে এবং তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু এই পার্কটি কিন্তু তারা করছে। আমরা কিন্তু এখানে দেখছি যে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস আছে। আপনারা কিন্তু আসলে ছবি টবি তুলতে চান, তারা কিন্তু এখানে ইজিলি ছবি তুলতে পারেন। বাচ্চাদের অনেক প্লে গ্রাউন্ড কিন্তু এখানে আছে, বাচ্চারা কিন্তু এখানে এনজয় করতে পারে। সবুজের সমারোহ, যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে সবুজের সমারোহ। সকলে মিলে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এখানে এবং খুবই সুন্দর জায়গাটি, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ আমরা কিন্তু দেখছি। এবং এখানে কিন্তু আসলে আমরা দেখছি যে গ্র্যান্ড দাদু পার্ক। এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর বসার জন্য প্লেস পেয়ে যাচ্ছেন এবং সেখানে আপনার ফ্যামিলি নিয়ে যদি আসেন, তাহলে এই প্লেসগুলিতে আসলে আপনারা বসতে পারছেন এবং ছোট ছোট ঘরের মতো কিন্তু এখানে আছে বসে সময় কাটানো। এবং যেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি নিয়ে গেট টুগেদার এবং বসে কথা বলা এবং ফ্যামিলিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি বলি, ইটস এ ভেরি নাইস অ্যান্ড গুড পার্ক। দিনাজপুরের মতো একটি জায়গায় আপনি যদি রংপুর অথবা কুড়িগ্রাম অথবা নীলফামারী অথবা উত্তরবঙ্গে যদি আসতে চান, তাহলে যদি হাতে সময় থাকে একবেলা ঘুরে যেতে পারেন দি গ্র্যান্ড দাদু পার্ক অ্যান্ড রিসোর্ট ইন দিনাজপুর। সুন্দর, ভালো। তো দেখেন আমরা কিন্তু আছি দি গ্র্যান্ড দাদু রিসোর্ট, ইকো রিসোর্ট অ্যান্ড পার্কে। খুবই সুন্দর মনোরম পরিবেশে দেখছি বাচ্চারা খেলছে, দোলনার থেকে শুরু করে বড় থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু
তাদের মন মতো সুন্দর করে তারা কিন্তু তাদের দিনটি উদযাপন করছে। এবং এখানে আমরা ভেতরে কিছু কটেজ দেখতে পাচ্ছি। এই সাথে সাথে এখানে দেখেন একটি বড় একটি ফিশারিজের মতো আছে, একটি খালের মতো আছে, বড় একটি ফিশারিজ। অনেকগুলি মাছ এখানে দেখতে পাচ্ছি। সুন্দর, অত্যন্ত মনোরম পরিবেশ, সুন্দর। যারা আপনার একটি দিন উদযাপন করার জন্য চাচ্ছেন, তারা কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এটা কিন্তু পাচ্ছে। এবং এখানে দেখেন, আমরা যদি এই ভিউটি যদি আপনার সাথে যদি শেয়ার করি, তাহলে আমরা দেখতে পারবো। আপনাদের দেখি ওখানে নিয়ে যেতে পারি কিনা। ওখানে নিয়ে যেতে পারলে ওখান থেকে সামনের থেকে এটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আসেন দেখি আমরা এটার মধ্যে আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা। এখানে কিন্তু সুন্দর আপনার একটি ওয়াটার গ্যালারি কিন্তু এখানে আসলে আছে। এবং এই ওয়াটার গ্যালারিতে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভিডিওটি বড় হতে পারে, ভিডিওটি বড় হলেও এই প্লেসগুলি আপনারা যদি দেখে রাখেন, পরবর্তীতে আপনাদের সিলেক্ট করতে বা এইসব জায়গাতে আসতে সুবিধা হবে। এবং আপনারা নিজের মতো করে কিন্তু এখানে আসতে পারেন। এবং খুবই সুন্দর ওয়াটার গ্যালারি। আমরা দেখছি যে এখান থেকে পানি শোধন হচ্ছে। তারই সাথে সাথে আপনার ওয়াটার গ্যালারিতে আমরা এখন নিচে যাব, গিয়ে আমরা দেখব ওয়াটার গ্যালারিটা তারা সুন্দর করে। রাতে যারা উপভোগ করতে চান তারা আসলে এইসব জায়গাতে রাতেও আসতে পারেন, যদি আপনাদের সেরকম ইলাকা। কারণ রাতে এখানে লাইটিং থাকে। আমি দিনের বেলা এসেছি কারণ রাতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো রাইটিং লাইটিং থাকলে হয়তো বা আরো সুন্দর লাগে, জিনিসটি সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশে কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু কটেজ আছে, কটেজগুলি কিন্তু নিশ্চয়ই ভাড়া দেওয়া হয়। এবং এই কটেজগুলিতে কিন্তু আপনারা আসতে পারেন। আমরা আপনাদেরকে ওয়াটার গ্যালারিতে নিয়ে যাচ্ছি, ওয়াটার গ্যালারি শো করছি। আমি হয়তো ওয়াটার গ্যালারিটা সম্পূর্ণ ওয়াটার গ্যালারি আপনাদেরকে দেখাচ্ছি। একটু দূর থেকে দেখবেন, লেখা আছে ওয়াটার গ্যালারি। আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করছি ওয়াটার গ্যালারির। এবং দেখেন অনেক সুন্দর ওয়াটার গ্যালারি, মনোরম পরিবেশ, ফ্যান্টাস্টিক ভিউ। যারা এখানে আসতে চান এবং দিনটিকে সুন্দর করে উদযাপন করতে চান, তারা কিন্তু এখানে চলেই আসতে পারেন। অতি স্বল্প টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। 100 টাকা টিকিট দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই উপভোগ করতে পারেন the Grand Dadu Resort and Eco Park, which is fantastic. আমি ঝর্ণা সামনে যাচ্ছি, আপনারা ঝর্ণাকে উপভোগ করেন। ওয়াটার গ্যালারির ঝর্ণা কিন্তু এখানে আছে, আমরা কিন্তু ঝর্ণাকে উপভোগ করছি। এবং আসলেই মনোমুগ্ধকর পরিবেশ, মনোরম পরিবেশ। এবং এর মাধ্যমে কিন্তু আসলে দেখেন কত সুন্দর। আমি আস্তে করে আপনার সাথে শেয়ার করছি। একটি আওয়াজ, পানির যে সেই আওয়াজ, মারমারিং সাউন্ড অফ ওয়াটার, এটা কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন এই ওয়াটার গ্যালারির এই জায়গাতে। খুবই সুন্দর। আমরা ওয়াটার গ্যালারির সামনে চলে এসেছি। আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, তো এই হচ্ছে আপনার টোটাল ভিউ। এবং ওয়াটার গ্যালারি এখানে আপনার হলো গিয়ে সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, শীতের সকাল। এবং তাই সাথে সাথে কিন্তু খুব মনোমুগ্ধকর পরিবেশে আপনি আছেন, ভালো লাগছে, ঠিক না?
এখান থেকে ছবি আমরা কিন্তু আছি কথা। আমরা আছি এখন দাদু ইকো রিসোর্ট পার্কে, গ্র্যান্ড দাদু ইকো রিসোর্ট পার্কে, ওয়াটার গ্যালারির সামনে, এবং এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা দেখছেন দি গ্র্যান্ড দাদু ইকো রিসোর্ট অ্যান্ড পার্ক। সবাই কিন্তু মনোমুগ্ধকর পরিবেশে ওয়াটার গ্যালারিতে আছে এবং দেখছে। আপনিও আসতে পারেন, থাকতে পারেন। এখানে রুমগুলি আমি দেখাচ্ছি। এখানে আপনার ইকো রিসোর্টের জন্য যে রিসোর্ট টাইপের যে রুমগুলি আমার সামনে এখন আছে, আমার হয়তো এই মুহূর্তে আইডিয়া নাই যে একটি রুমের ভাড়া অথবা চার্জ তারা কত করছে। হয়তোবা আমি পরবর্তীতে আমি হয়তোবা জানাবো। আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু রুমগুলি কিন্তু সাইজগুলি সুন্দর। এরকম আরও কিছু কিছু রুম আছে তারা কিন্তু আপনার রেখেছে, এবং এখানে হল রুম, ফ্যামিলি পুল আমি যদি দেখাই, হল রুম, ফ্যামিলি পুল, ওয়াটার গ্যালারি, ফিডিং রুম, টয়লেট সমস্ত কিছু কিন্তু এদিক দিয়ে আছে, এবং আমরা কিন্তু এনজয় করছি এই জায়গাকে। এবং এখানে যেহেতু আছে ক্রিসমাস ডে, ক্রিসমাসের জন্য কিন্তু তারা সুন্দর করে সাজিয়েছে তাদের রিসোর্টটাকে। এবং আপনি দেখছেন যে এখনো হলুদ রঙে বর্ণিত। তারা এখানে লিখছে যে দাদুবাড়ি পার্ক তারা কিন্তু করছে, এবং খুবই সুন্দর মনোমুগ্ধ পরিবেশ। এখানে হাওয়াই মিঠাইয়ের ব্যবস্থা আছে, বাচ্চারা যদি চায়। এটা পিকনিক, এটা একটি ফ্যামিলি গ্যাদারিং, ফ্যামিলি পিকনিক। যদি কেউ যদি চান যে হ্যাঁ আমরা ফ্যামিলি গেট টুগেদার বা পিকনিক করব, তারা কিন্তু এখানে আসতেই পারেন। আমরা ওদের একটি ব্রিজের মতো আছে, ব্রিজের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে এটা চলে। এবং আমরা এখানে ক্যাফেটেরিয়াতে আসলাম। In the cafeteria, you see cafeteria, there are crocodile, সুন্দর সুন্দর প্লেস এবং জায়গা কিন্তু এখানে কিন্তু আমরা ক্যাফেটেরিয়াতে আমরা দেখছি। এবং আমরা কিন্তু দেখছি যে সবাই মিলে ক্যাফেটেরিয়াতে উপভোগ করছে। সামনে ক্যাফেটেরিয়া আছে এবং অনেক সুন্দর জায়গা, এগুলি ছবি তোলার জন্য অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে। ওখানে আমরা ক্যাফেটেরিয়াতে একটু পরেই দেখাবো যে এখানে প্রাইস, চার্জ, আপনার খাবারের দামগুলি কেমন আসে। সো দর্শক, আমরা এখন তাদের দি স্কাই যে আপনার খাবারের জায়গাটি আছে, দি স্কাই, এটার সামনে অবস্থিত। এবং এখানে আমরা প্রাইস লিস্ট দেখছি। দি স্কাই রেস্টুরেন্টের প্রাইস লিস্ট, মিনি বার্গার, চিকেন বার্গার, ক্রিসপি চিকেন বার্গার সমস্ত কিছু কিন্তু এখানে আসলে আছে। এবং দেখছেন দাম কিন্তু খুব একটা বেশি না, আমাদের সাধ্যের মধ্যেই আছে। সো যারা যেভাবে আসলে অর্ডার করতে চান তারা কিন্তু এখান থেকে এই ফুডগুলিকে অর্ডার করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আপনার কথা। এখানে কিন্তু আমরা অর্ডার করতে পারি। তো এখানে কিন্তু আরও কিন্তু আছে, সিঙ্গারা আছে, দেখেন সিঙ্গারা আছে, চিকেন রোল আছে, ভেজিটেবল রোল আছে, মাটন রোল আছে, সব কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং ভিতরে কিন্তু চা আছে, কফি আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর মনোরম পরিবেশে সবাই এনজয় করছে, সবাই ভালোভাবে এনজয় করছে, সবাই বসে বসে এনজয় করছে। এবং হ্যাঁ, আমরা দেখছি আসলে এটা অত্যন্ত মনোরম পরিবেশে সবাই এসেছে, সবাই এনজয় করছে। দিনাজপুরের আপনার হলো গিয়ে দি গ্র্যান্ড দাদু পার্ক অ্যান্ড রিসোর্টে। তো এখানে আমরা দেখবেন যে ঠিক আপনার হলো গিয়ে ইসের পাশেই বসে আছি, লেকটার সুইমিং পুল এবং লেকের পাশে আমরা কিন্তু বসে আছি। এবং সেখানে বসে কিন্তু আপনারা কফি এনজয় করতে পারেন, বিভিন্ন ফুড কিন্তু এনজয় করতে পারেন। সো ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক ভিউ। আপনারা লক্ষ্য করছেন সবাই কিন্তু এখানে আপনার বসে উপভোগ করছে দিনটাকে। তো যাই হোক, আমরা কিন্তু আসলে এখানে কিন্তু দেখছি যে এখন আজানের সময়,
আজান দিচ্ছে, তাই সাথে সাথে সবাই কিন্তু বিভিন্ন প্লেসে বসে বসে কিন্তু আসলে তারা আপনার এনজয় করছে, এবং আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু ফ্যামিলিক্যাল পার্সন যারা আছেন তারা কিন্তু লেকের সাইডে কিন্তু বসছেন। তো আমরা দেখি এই মুহূর্তে কারোর সাথে আমরা কথা বলতে পারি কি না। আপনাদের কেউ যদি আপনার, আসলে সবাই ফ্যামিলি পার্সন, আসলে সবাইকে ডিস্টার্ব করা আমি খুব একটা বেটার ফিল করি না। দেখি আমাদের সাথে এখানে দুজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, দেখি। আহ, আসসালামু আলাইকুম। জি, আমি আসলে একজন ব্লগার। তো আমি প্রফেসর পারভেজ। তো যদি আপনি একটু মূল্যবান সময় যদি আপনি দিতেন, আজকে এখানে আসলে এরকম একটি মনোরম পরিবেশে আসলে হঠাৎ করে এসে দাদু গ্র্যান্ড ইকো রিসোর্ট অ্যান্ড পার্ক, তো আপনারা এখানে বসে আছেন লেকের পাশে। তো আপনার আসলে কেমন ফিল হচ্ছে, এবং আপনি আসলে এখানে আগেও কি এসেছেন নাকি, বা আসলে এই জায়গাকে আসলে আপনার বাংলাদেশের একটি অন্যতম ইকো রিসোর্ট বা পার্ক হিসাবে আপনি আসলে মনোনয়ন করতে চান কিনা, বা আপনি আসলে কি মনে করেন? আমরা যদি আপনার একটু একটা ইন্টারভিউ নিতে পারি, যদি আপনি আমাদের একটু সহযোগিতা করেন প্লিজ। থ্যাংক ইউ। জিনিসটা হচ্ছে যে, একটু আপনার নাম কি? জি, আমার নাম রায়হান। আমি ঢাকা থেকে এসেছি। অ্যাকচুয়ালি এখানে গ্রামের বাড়িতে বেড়াতে আসার পরেই জানতে পারলাম যে এখানে গ্র্যান্ড দাদু পার্ক নামে একটা পার্ক আছে। সো এই জন্যই এখানে আসা। দেখে নিন। তো এখানে এসে দেখলাম যে না, জিনিসটা মানে যদি একটা বিভাগীয় শহর খুলনা এবং দিনাজপুরের, এটা দিনাজপুর শহরই, শহর থেকে একটু দূরে, বাট খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে, যেখানে বাচ্চারা এবং যারা বয়োজ্যেষ্ঠ অথবা বয়স্করা ঘোরার জন্য, অবকাশের জন্য একটা খুব সুন্দর প্লেস হতে পারে। হ্যাঁ, এখানে দেখেন আপনি, সম্ভবত এখানে ঘোরাঘুরি করছেন, দেখছেন যে ওদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো, চমৎকার। অ্যাটলিস্ট এই যান্ত্রিক পরিবেশ পরিস্থিতিতে মানুষ যে একটা সুন্দর জায়গায় একটু অবকাশের জন্য আসে, বাচ্চাদের নিয়ে ঘুরতে পারে, বাচ্চাদের মরাল স্যাটিসফ্যাকশনটা থাকে, ওরা যেন খুশি হয়। এই জন্য আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। যদিও আমি ফ্যামিলি নিয়ে আজকে আসিনি, আমি আসলে আমাদের এক বড় ভাইয়ের ইন্সপিরেশন, উনি এর আগে এখানে এসছেন, উনি নিয়ে আসছেন, এই জন্য দেখতে আসলাম। হোপফুলি এটা, যারা এখানে এই অঞ্চলে আসেন অবশ্যই এখানে ভিজিট করবেন। জায়গাটা আসলে দেখতে খুব মনোরম, সুন্দর। হ্যাঁ, দাদু ভাই কেন নামকরণ হয়েছে আমার ঠিক জানা নাই, হয়তো বা এখানে কোনো দাদু ভাইয়ের জায়গা ছিল, সম্ভবত সেটা থেকেই দাদু ভাই নামটা করানো হয়েছে। দাদু ভাই আছে, হ্যাঁ। তো এই আর কি, যে আমার ওপিনিয়নটা আপনাকে প্রকাশ করলাম। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্য। আসলে এটা একটি অত্যন্ত সুন্দর জায়গা। আশা রাখি আপনি বাংলাদেশের আরো আরো সুন্দর প্লেসে ঘুরবেন। এখানেই আসলে যাওয়া হয় পারিবারিক, যেখানে আসলে যাওয়া হয় পারিবারিক কারণেই হোক আর যে পারিবারিক কারণেই হোক আর অফিসিয়াল কারণেই হোক না কেন, আসলে চেষ্টা করি যে আশেপাশের ভিউটা দেখার জন্যে। এই যে ন্যাচারাল হতে পারে, সেটা আর্টিফিশিয়াল হতে পারে। এটা যেমন একটা আর্টিফিশিয়াল ভিউ, খুবই ভালো লেগেছে। আর আমি আরও প্রেফার করি যে আশেপাশে যে ন্যাচারাল ভিউগুলো, ওগুলা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা একজন দর্শকের সাথে আসলে এখানে যে এসেছে তার সাথে কথা বলছিলাম। এখানে আসলে অনেক ফ্যামিলি কিন্তু এসেছে, এবং তারা কিন্তু তাদের মূল্যবান সময়গুলি স্পেন্ড করছে, এবং বাচ্চারা কিন্তু খেলছে। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে এই লেকের মধ্যে বাচ্চারা আপনার খেলছে, এবং দে আর এনজয়িং দেয়ার সেলফ। এবং এখানে নৌকা, হাতে চালিত নৌকা যেটা আমরা বলি, আসলে সবাই কিন্তু এনজয় করছে। এবং এটা হচ্ছে আপনার ক্যাফেটেরিয়া, এবং ফুডের ক্যাফেটেরিয়ার মধ্যে আমি আছি।
সুন্দর ভিউ পয়েন্ট, মনোরম দৃশ্য সমস্ত কিছুই আসলে উদযাপন করছে সবাই, দেখছি আমরা। এবং সেই হিসাবে কিন্তু ভালোই লাগছে। আপনার হলো গিয়ে এরকম একটি পরিবেশে যদি আপনি সারাটা দিন যদি কাটাতে চান, তাহলে এখনই দেরি না করে চলে আসতে পারেন প্ল্যান করে। আমাদের দেশে কিন্তু এরকম আরও সুন্দর সুন্দর জায়গা আছে, এবং আমি জানি না আসলে আপনাদের সাথে এই জায়গাগুলিকে আমি আসলে কতটুকু শেয়ার করতে পারবো। তো যতটুকু আমার সাধ্যে কলায় আমি আপনাদেরকে, যেখানেই আমি যাই আমি ট্রাই করি যে আমার দর্শকদের সাথে সবসময় কিছু মনোরম দৃশ্য শেয়ার করতে। তো দর্শক, আপনাদের সাথে মোটামুটি আমি সমস্ত কিছুই কাভার করে ফেলেছি। আহ, দাদু ইকো রিসোর্ট, দ্য গ্র্যান্ড দাদু ইকো রিসোর্ট অ্যান্ড পার্ক। এবং ইটস এ রিয়েলি এ বিউটিফুল প্লেস, বিকজ আপনারা যদি দেখেন যে বাচ্চারা এখানে খেলছে, মনোরম একটি পরিবেশ, আপনারা ইচ্ছা করলেই বসতে পারছেন বিভিন্ন রকম পরিবেশে, আপনারা এই পরিবেশটা উপভোগ করছেন। এবং এখানে কিন্তু দেখেন আমি যখন একদম সাইডে যখন চলে যাচ্ছি, একদম কিন্তু আপনার সুন্দর সুন্দর একটি পরিবেশে বাচ্চারা কিন্তু এখানে বোট, যেটা হচ্ছে রাইডিং করছে। এবং এখান থেকেই বোট রাইডিংগুলো ইচ্ছা করলেই বাচ্চারা করতে পারে, এবং অতি অল্প খরচেই কিন্তু তারা বোটটা রাইডিং করতে পারে, উইচ ইজ এ ভেরি গুড লোকেশন অ্যান্ড প্লেস। এবং এই যে বোটগুলি দেখছেন, এই বোটগুলি আসলে আপনারা টিকেটের মাধ্যমে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে সেখানে কিন্তু আপনারা বোট রাইডিং কিন্তু এখানে কিন্তু করতে পারেন, which is a very good and very আমি মনে করি যে ইটস a fantastic view, যে ইচ্ছা করলে একজন মানুষ তার ফ্যামিলিকে নিয়ে চলে আসতে পারে। আমরা উঠছি এখন, এবং যেটা হচ্ছে যে আমরা দেখছি যে এখানে বাচ্চারা কিন্তু বোট রাইডিং করছে। এবং যদি আপনাদেরকে দেখাই যে হ্যাঁ, এই যে দেখেন বাচ্চারা কিন্তু আপনার খেলছে। দিস এ রিয়েলি ফ্যান্টাস্টিক ভিউ। সো এখানে অনেকেই এসেছেন, অনেকে চলে এসেছেন, তাদের মতো করে তারা ঘুরছেন, তারা দেখছেন। এবং এই হচ্ছে আপনার কথা। এবং এখানে কিন্তু আমি মোটামুটি আপনাদের সবাইকে ঘুরিয়ে ফেলেছি, দেখিয়ে ফেলেছি। হাওয়াই মিঠাই আছে এখানে। তো আহ, এখানে বোট রাইডিং এর টিকিট কোথায় পাওয়া যায়? অফিস, হ্যাঁ। ওখানে আপনার কত করে আসছে? 100। এটা কি ফুল রাউন্ড, পুরোটা এক রাউন্ড? আচ্ছা। সো 100 টাকায় কি বিনিময়ে আপনি বোট রাইডিং করতে পারছেন ফুল রাউন্ডে। হ্যাঁ, বাচ্চারা খেলছে, দেখছে। এবং দাদুবাড়ি পার্ক, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক, এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু পিঠা বিক্রি হচ্ছে মোস্ট প্রবাবলি। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে দেশীয় পিঠাও কিন্তু আসলে এখানে বিক্রি হচ্ছে। সেখানে দেশীয় পিঠা বানাচ্ছে, এবং দেশীয় পিঠা কিন্তু তারা এখানে বিক্রি করছে। এবং হাওয়াই মিঠাই প্রতি পিস 20 টাকা করে তারা বিক্রি করছে। অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল, এভরিথিং ইজ অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল প্রাইসে সব অ্যাফোর্ডেবলি তারা কিন্তু এটাকে আপনার করছে। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটি আমি আসলে দেখালাম, এবং আমি আসলে এখন এখান থেকে বিদায় নিব, কারণ অলমোস্ট আমি 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গিয়েছে আমি আপনাদের সাথেই আছি এবং দেখাচ্ছি আপনাদেরকে দ্য গ্র্যান্ড দাদু পার্ক রিসোর্ট। সো আমরা এখন চলে যাচ্ছি। সো হয়তোবা নেক্সট টাইম, নেক্সট কোনো জায়গায় এগেন হয়তোবা আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আসব। এবং আপনারা যারা দিনাজপুরে দ্য গ্র্যান্ড দাদু রিসোর্ট অ্যান্ড পার্কে আসতে চান, যদি একটি দিন উদযাপন করতে চান, তারা কিন্তু সহজেই আসতে পারেন। এবং খুব স্বল্প স্বল্প টাকা খরচে, মাত্র 100 টাকা টিকিটের বিনিময়ে আমরা কিন্তু এখানে এসেছি। এবং এই 100 টাকার টিকিট দিয়ে আপনারা যত দিন যাবে আরও লোক আসবে, এবং খাবারের তালিকাও 100, যে কোনো রাইড 100, খুব স্বল্প, খুবই স্বল্প অ্যাফোর্ডেবল প্রাইস। জনসাধারণের সম্মুখে যে কেউ আসতে পারি, ইচ্ছা করলেই যে কেউ আসতে পারি। এটার জন্য আমাদের বিশেষ
কোনো কিছুর আপনার প্রয়োজন নাই। তো মোটামুটি অতি অল্প সময়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন, যারা উত্তরবঙ্গে থাকেন বা যারা ঢাকার থেকে আসছেন রংপুর হয়ে, তারা কিন্তু চলে আসতে পারেন। এই হলো কথা। জি। তো আমি এখন আসলে বেরিয়ে যাচ্ছি আপনাদের সাথে। আবার দেখা হবে। তো এখন আমরা আসলে বের হয়ে যাব। বের হওয়ার গেট হচ্ছে এক্সিট। তো ইন দিয়ে ঢুকেছিলাম, এক্সিট দিয়ে আসলে আহ, বের হয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু বের হয়ে গেলাম এবং পুনরায় আমি আবার আপনাদেরকে সেই প্লেসটাতেই দেখাবো যেখানে আমরা শুরু করেছিলাম, যে দ্য গ্র্যান্ড দাদু বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। এটা হচ্ছে ইন ছিল এবং এটা হচ্ছে আউট। আমি ওখানে গিয়েই হয়তো বা আজকের ভিডিওটি বন্ধ করে দিব, স্টপ করে দিচ্ছি। তো সেই আপনারা আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমাদের এই প্রয়াসটুকু ভালো লাগে, আমার প্রয়াসটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আহ, থাকবেন আমার সাথে। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি। সো আল্লাহ হাফেজ। আমি প্রফেসর পারভেজ বিদায় নিচ্ছি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে দ্য গ্র্যান্ড দাদু পার্ক, দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট, দিনাজপুর। ধন্যবাদ সবাইকে।